আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি একটি লোভনীয় স্বাদের এতটা মজা হয়েছে বলে বোঝাতে পারবো না, অনেক সুন্দর একটা কচুরলতির রেসিপি। এইভাবে কচুরলতি রান্না করলে আপনার গলা চুলকাবে না এবং খেতেও অনেক মজা হবে। তো ফার্স্টেই কী করতে হবে, কচুরলতিগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটা পানি দিয়ে এটা কিছুক্ষণ ফুটায় নিতে হবে। তো আমি কিছু পরিমাণ পানি দিয়ে এর মধ্যে কচুরলতিগুলা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো পানি দিতে হবে, দিয়ে এটা কিছুক্ষণ ভাপ দিয়ে নিতে হবে। তো আমি এই কচুরলতিগুলো কিছুক্ষণের জন্য ভাপ দিয়ে নিব। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, ঢেকে দিয়ে কিছুক্ষণ ভাপ দিয়ে নিব। এখন আমি ঢাকনাটা খুলে দেখে নিব হয়েছে কিনা। এই তো প্রায় হয়ে গেছে, আর 1 মিনিটের মতো আমি ভাপ দিয়ে নিব। এখন আমার কচুরলতিটা রেডি। এখন আমি এটাকে আলাদা করে নামাই নিব এবং এটাকে জল ঝরাইয়া রাখতে হবে। জল ঝরাইয়া রাখার পরে একটা খালি কড়াই নিতে হবে, আর সেটাতে তেল দিতে হবে। আমি একটু তেল দিয়ে দিচ্ছি। তো আমি এক হাত দিয়ে ফোনটা ধরে রয়েছি আর এক হাত দিয়ে রান্না করতেছি, এই জন্য আমার ভিডিওটা এরকম নাড়াচাড়া করতেছে। তো যারা আমার ভিডিওটা দেখতেছেন প্লিজ কেউ মাইন্ড করবেন না, আমি অনেক কষ্টে রান্নাটা করছি, এক হাত দিয়ে ফোনটা ধরে রাখছিলাম। তো আমি তেলটা গরম হওয়ার পরে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো দেওয়ার পরে এর মধ্যে আমি অ্যাড করে দিব কিছু কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কাগুলো আমি মাঝখান দিয়ে পেরে কেটে নিচ্ছি, তো এগুলো অ্যাড করে দিলাম। এরপরে এখানে দিতে হবে আদা রসুন বাটা। আদা রসুন বাটা দেওয়ার পরে এটা ভালোভাবে নাড়া দিতে হবে, কারণ আদা রসুনের কাঁচা ঘ্রাণটা যেন চলে যায়। তো ভালো করে ভেজে নিতে হবে আদা রসুন পেঁয়াজ মরিচের সাথে। ভালো করে ভেজে নেওয়ার পরে এখানে আরও কিছু মশলা অ্যাড করব। এখানে আমি প্রথমেই অ্যাড করে দিব হলুদ গুঁড়া 1 চা চামচ, লঙ্কা গুঁড়ো 1 চা চামচ, লবণ স্বাদ মতো ও ধনিয়া গুঁড়ো 1 চা চামচ দেওয়ার পরে এটা ভালোভাবে ভেজে নিতে হবে। এখন একটু পানি দিতে হবে মশলাটা কষিয়ে নেওয়ার জন্য। পানি দিয়ে মশলাটা ভালো করে কষাই নিতে হবে। তো আমি খানিকটা পানি অ্যাড করে দিছি মশলাটা কষানোর জন্য। এখন আমি কিছুক্ষণ রেখে দেব। আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। তো আমি এখানে কিছু চিংড়ি শুটকি অ্যাড করছি। আপনাদের যেটা ভালো লাগে আপনারা অ্যাড করতে পারেন। যদি আস্ত তাজা চিংড়ি দেন তাহলে খেতে আরও বেশি মজা হবে। তো আমার কাছে বড় বড় চিংড়ি শুটকি ছিল, বেশি বড় না, মাঝারি সাইজের বড়, আমি ওইটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এত সুন্দর ঘ্রাণটা বেরোচ্ছে জাস্ট বলে বুঝাইতে পারবো না। সবার কাছে রিকোয়েস্ট একবার হলেও ট্রাই করে দেখবেন। তো এখন আমি এর মধ্যে কচুরলতিগুলো অ্যাড করে দিচ্ছি, যেটা আমি পানি ঝরিয়ে রাখছিলাম। এটা দেওয়ার পর ভালো করে এটা একটু নাড়া দিতে হবে। দেওয়ার পরে এটা ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকা দিয়ে এটা কিছুক্ষণের জন্য আমি একটু সিদ্ধ হওয়ার জন্য রেখে দেব। তো আমি এটা এখন ঢাকা দিয়ে দিচ্ছি। এখন আমি এটা খুলে দেখব। এই তো লতি থেকে অনেকটাই পানি বের হয়েছিল, আর সেই পানিতে এটা অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, অনেক নরম হয়ে গেছে। এখন আমি এটা ভালো করে নাড়া দিয়ে কষায় নিচ্ছি। লতিটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখানে আমাদের অ্যাড করতে হবে ফুটন্ত গরম পানি। ভুলেও কচুরলতিতে ঠান্ডা পানি
অ্যাড করা যাবে না, এতে অনেক বেশি গলা চুলকানোর ভয় থেকে যায়। তো আমি গরম পানি অ্যাড করে দিচ্ছি। যার যতটুকু লাগবে সেটুকুই দেবেন। যে একটু ঝোল খেতে চান যদি, তাহলে পানি একটু বেশি দিবেন, পানির পরিমাণটা। আমি একটু গামাখা রাখবো, এই জন্য আমি অল্প করে পানি অ্যাড করলাম। বেশি ঝোল রাখবো না, শুকাবো না। তো যে যেভাবে খাবেন সেভাবে পানি অ্যাড করে দিবেন। সবার কাছে রিকোয়েস্ট, একবার হলেও রেসিপিটা ট্রাই করবেন। এখন আমি একটু ঢাকা দিয়ে দিব। ঢাকনা খোলার পরে দেখুন অনেকটা পানি শুকিয়ে গেছে। এখন আমি ভালো করে নাড়া দিয়ে নিব। আমার রান্নাটা প্রায় শেষের দিকে, আর একটু পানি শুকাই গেলেই আমি এটা নামাই নেব। রান্নাটা এত বেশি মজা হয়েছিল, আমি সবার কাছে আবারও রিকোয়েস্ট করছি একবার হলেও এটা ট্রাই করে দেখবেন। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এটা কেমন হয়েছে, আপনাদের কাছে কেমন লাগছে। আমার তো এটা অনেক ভালো লাগছে, আর আমি এটা খাইতে অনেক পছন্দ করি। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন। আর রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমি চাই সকলেই আমার এই রেসিপিটা ট্রাই করেন একবার হলেও। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন। আমার রান্না এখানেই শেষ।